সময়ের আমি দেখেছি অনেক সাহসী গণমাধ্যম ছিল, কিন্তু এর মাঝখানেও কিছু কতিপয় প্রত্যেকটা সংস্থার মধ্যে এমন ছিল। আমরা আসলে তাদের বিচার চাচ্ছি। তো আমরা এটা আমি এই বিষয়গুলো নিয়ে আমরা প্রতিনিয়ত কথা বলি বিভিন্ন জায়গায়, যে যে আজকে শুধু আজ হয়তো আদালতের বিষয়, গণমাধ্যমের স্বাধীনতা, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। সেই ধারাবাহিকতা থেকে আসলে আমরা মুক্ত হতে পারি নাই। আমরা দেখেছি ব্যুরোক্রেসিকে কয়েকটা রাজনৈতিক দল, আমরা বারবার করে বলছি, রাজনৈতিক দলগুলো দখল করে নিয়েছে গণিমতের মাল হিসাবে। রাজনৈতিক দলগুলো সচিব, ডিসি আমলা তারা দখল করে নিয়েছে আগামী নির্বাচনকে সামনে রেখে। ব্যুরোক্রেসি, অনেক ব্যুরোক্রেটদের সাথে যখন কথা বলি, তারা আসলে শেল্টার চায়, তারা আসলে রিস্ক নিতে চায় না, এবং আগামীতে যারা ক্ষমতায় আসতে চায় তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য তারা অনেক সময় আন্ডিও ফেভার দিয়ে থাকে। দ্বিতীয়ত, মিডিয়াগুলোকে বিভিন্ন অলিগার্ক শ্রেণী, বিভিন্ন বর্জুয়া শ্রেণী তারা দখল দিয়েছে, এবং 5ই অগস্টের পরে কারা কারা মিডিয়া দখল দিয়েছে সেগুলো আমাদের থেকে আপনারাও ভালো জানেন। এবং তারপরে হচ্ছে মিলিটারির বিষয়ে আমরা দেখেন, মিলিটারির একটা বড় একটা অংশ কিন্তু দেশের পক্ষে, আমাদের এই জুলাইয়ের পক্ষে রাস্তায় নেমে এসেছিল। তারা আমাদের যদি সহায়তা না করতেন, তারা যদি আন্দোলনের পক্ষে না থাকতো, তাহলে কিন্তু এই অ্যাচিভমেন্টটা সম্ভব হতো না। কিন্তু এই কতিপয় সদস্য ছিল, বিপদগ্রস্ত কিছু সদস্য ছিল, যারা হাসিনার লেসপেন্সার হিসেবে যারা হচ্ছে সব অপরাধের বৈধতা উৎপাদন করেছে, আনায়গরের বৈধতা উৎপাদন করেছে। আমরা চাই সেগুলোর বিচার নিশ্চিতের মধ্য দিয়ে সেনাবাহিনীকে কলঙ্কমুক্ত করা হবে, এবং সেনাবাহিনীর যে মর্যাদা, সেনাবাহিনীর যে গৌরব, সেই গৌরবকে আবার সমুন্নত করা হবে।